অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল, কিন্তু বড় প্রশ্ন একটাই, নেইমার থাকছে তো? আর অ্যান্টনিকে কি ব্রাজিল দলে দেখা যাবে? কার্লো আনচেলত্তি কী ধরনের একাদশ সাজাতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে? আজকের ভিডিওতে জানাবো সম্ভাব্য একাদশ, ব্রাজিল স্কোয়াড এবং আনচেলত্তির কৌশল নিয়ে। তাই বিস্তারিত জানতে ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এখন আরও ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে, তবে বিশ্বকাপে আশানুরূপ ফলাফল আনতে পারেনি সেলেসাওরা। কিন্তু ব্রাজিলের আক্রমণ, মাঝমাঠ, ডিফেন্সের শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে চাইছে কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে নেইমারকে দলে রেখে তিনি অভিজ্ঞতা এবং সৃজনশীলতার উপর ভরসা রেখেছিল। অন্যদিকে অ্যান্টনির বিষয়টি নিয়ে আলোচনা চলছে তীব্র। এত ভালো পারফরমেন্সের পরও কেন কার্লো আনচেলত্তি তাকে ডাকছেন না? তিনি আনচেলত্তির প্রথম ব্রাজিল দলে ফিরিয়েছিলেন এবং আবারও ব্রাজিল দলে নিজের জায়গা ধরে রাখার জন্য লড়াই তৈরি করছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে আনচেলত্তি কি ভাবছে? নেইমার কি থাকছে এই স্কোয়াডে? মূলত আপনারা সবাই জানেন বিশ্বকাপ থেকে অবসর নিয়েছে নেইমার জুনিয়র। তবে নেইমার জুনিয়রের এখনও ব্রাজিল দলে ফেরার একটা সম্ভাবনা রয়েছে, কেননা নেইমার যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা ছিল আবেগের বশে। এছাড়া আনচেলত্তি তাকে বিশ্বকাপে ম্যাচ টাইমিং দেয়নি, এমনটাও কারণ হিসেবে ধরা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, নেইমার কি ব্রাজিল দলে ব্যাক করবে, নাকি নেইমারকে আর কখনোই ব্রাজিল দলে দেখা যাবে না? এই নিয়ে কিছুদিন আগে রোনালদো নাজারিও বলেছিলেন যে নেইমারকে কিছু সময় তার মতো করে উপভোগ করতে দাও আর তাকে ফিরে আসতে দাও। ইতিমধ্যে নেইমার সান্তোসের হয়ে খেলার প্রস্তুতি নিয়েছে, অর্থাৎ নেইমার মাঠে ফিরতে চলেছে। আর মাঠে ফিরতে থাকলে আসন্ন কোপা আমেরিকা বা আসন্ন বিশ্বকাপের আগে ফিট থাকলে তাকে আবারও দলে দেখা যেতে পারে। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা এখনও নিশ্চিত নয়। তবে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে থেকেই বিশ্বকাপ জেতার একটা পরিকল্পনা শুরু করেছে কার্লো আনচেলত্তি। ভিনিসিয়াস ও রাফিনহাকে দ্রুত বল সরবরাহ নিয়ে কাজ করছেন। অন্যদিকে ক্যাসিমিরো, ব্রুনো গুইমারেজদের নিয়ে মিডফিল্ড আরও ভারসাম্য করতে চান, যাতে অস্ট্রেলিয়ার দ্রুত কাউন্টার অ্যাটাক সহজেই থামানো যায়। অস্ট্রেলিয়া শারীরিকভাবে শক্তিশালী হলেও ব্রাজিল টেকনিক্যালি দক্ষতা আনচেলত্তির অধীনে দিনকে দিন বেড়েই চলেছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই দলে কি অ্যান্টনি জায়গা পাবে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী বলা যায় যে তিনি স্কোয়াডে থাকার যোগ্য দাবিদার। প্রথম একাদশে নিশ্চিত না হলেও বদলি খেলোয়াড় হিসেবে তিনি দলে জায়গা পেতে পারে। আর নেইমারের অভিমান ভেঙে যদি ব্রাজিল দলে ফেরানো হয়, তাহলে এই দলটা আসন্ন বিশ্বকাপের আগেই ভয়ানক একটি দল তৈরি করবে কার্লো আনচেলত্তি। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের যেমনটা হতে পারে সম্ভাব্য একাদশ, গোলরক্ষক অ্যালিসন বেকারের ওপরই ভরসা রাখবে। ডিফেন্ডারে থাকবে ওয়েসলি, মার্কিনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালাইস, আলেক্সান্দ্রো এবং মিডফিল্ডে থাকবে ব্রুনো গুইমারেজ, ক্যাসিমিরো এবং গারসন। আক্রমণ ভাগে রাফিনিয়া, ভিনিসিয়াস জুনিয়র। নেইমার যদি থাকে এখানে নেইমার জুনিয়র, নয়তোবা এখানে অ্যান্ডিক্সকে শুরু থেকেই খেলানো হতে পারে। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন এই ব্রাজিল দলে আপনি কোন কোন খেলোয়াড়গুলোকে দেখতে চান? অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া ফুটবলের সব নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।